জিনপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে মোহনলাল তার মেয়ে নীলাকে নিয়ে বসবাস করত। ছোট্ট নীলার জন্মের সময় তার মাকে হারায়, আর এরপর থেকে সে তার বাবার কাছে বড় হতে থাকে। মোহনলাল কাঠমিস্ত্রি ছিল। সে ওই গ্রামের সবার বাড়িতে আসবাবপত্র তৈরি করত। এইভাবে তাদের দিন কোনো মতে চলতো। একদিন নীলা তার বাবাকে বলল, বাবা আম- বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি তুমি আমার কথাটা শুনবে না, তবু আমার খুব ইচ্ছা করে মিনাদের মতো বসবাস করতে। যদি এমন হতো তাহলে কতই না সুন্দর হতো। নীলা মা আমার, আমরা যেমন আছি তেমনই ভালো আছি। ওই মিনাদের কথা বলছিস? ও হলো এই গ্রামের সব থেকে বড় লোকের কন্যা। ওর বাবা ওর সকল ইচ্ছে পূরণ করতে পারে, কিন্তু আমি যে অনেক গরিব, তাই তো তোর ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারি না। বাবা, আজকে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। ও সোনার খাটে ঘুমায়, আর আমাদের ঘরে ভাঙা এক চৌকি খাট। তুমি তো সবার বাড়িতে আসবাবপত্র তৈরি করো, অথচ নিজের ঘরের খেয়াল রাখতে পারো না। এই বলে নীলা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর তার বাবা বসে বসে ভাবে, মেয়েটার কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিবাহ করলাম না। এদিকে মেয়েটার কোনো ইচ্ছাই পূরণ করতে পারি না। আমি এমনই হতভাগা বাবা। এই কথা বলে মোহন মন খারাপ করে বসে থাকে। তখনই তার বন্ধু প্রদীপ সেখানে আসে আর বলে, কি রে বন্ধু, কি হয়েছে তোর? এমন মন খারাপ করে বসে আছিস কেন রে? তখন মোহন তার বন্ধু প্রদীপকে সব কথা খুলে বলে। সব শুনে প্রদীপ তাকে বলে, আরে বন্ধু, তুই এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করছিস? হ্যাঁ, মেয়েটা বলেছে সোনার খাট চাই, তাই বলে কি তুই ওকে সত্যি সত্যি সোনার খাট গড়িয়ে দিবে নাকি রে? মানে, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। আরে বোকা, তুই তো তাদের বাঁশঝাড় থেকে কয়েকটা বাঁশ কেটে ওর জন্য একটা সুন্দর খাট তৈরি করে দিতে পারিস, আর ওই খাট সোনালি রং করে দিবি, তবেই তো তাহলে সোনার খাট হয়। ও কি আর চিনবে এটা সত্যি সত্যি সোনার খাট? বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। তুই একদম ঠিক কথা বলেছিস। এতে করে আমার মেয়ের মনটা তো মানবে। যেই কথা সেই কাজ। সেদিনই মোহন পাশের জঙ্গলে চলে যায় আর সেখান থেকে বাঁশ কেটে তার মেয়ের জন্য খুব সুন্দর খাট